বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে বিশেষ করে ইসলামী সংগঠনগুলোর সাথে নির্বাচনী সমঝোতা এবং নির্বাচনী ঐক্যের ব্যাপারে আন্তরিকভাবে প্রচেষ্টা চালাচ্ছি এবং ইতিমধ্যে আমাদের আলাপ আলোচনা অনেক দূর অগ্রসর হয়েছে। আমরা আশা করি যে আমরা ইসলামী সংগঠনগুলো আগামী নির্বাচন যখনই হবে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে আমরা নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হতে পারবো। সেই সাথে আমরা আসলে মূলত আগামীর বাংলাদেশে আরো বৃহত্তর ঐক্যের প্রত্যাশা করছি। আমরা মনে করি যে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক পক্ষগুলো বিগত দিনে নানা কারণে তারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, সাফারার হয়েছে, তাদের সকলেরই ঐক্যবদ্ধভাবে আরো দীর্ঘ একটা সময় পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে অবস্থান করা প্রয়োজন। অন্যথায় আবার সেই পরাজিত ফ্যাসিবাদী শক্তি রাজনীতিতে পুনর্বাসিত হলে সকলের জন্য অশনি সংকেত হবে সেটা। দ্বিতীয় বিষয় হলো যে সংস্কার বিষয় নিয়ে আমাদের সুস্পষ্ট কিছু বক্তব্য এবং প্রস্তাবনা রয়েছে। আমরা বিশেষ করে সংবিধানে যেই জায়গাগুলোতে বাংলাদেশের স্বকীয়তা এবং বিশেষ করে বিদেশি আগ্রাসন বিরোধী ভারতীয় আগ্রাসনের মোকাবেলায় আমাদের সংবিধানের যে নিরাপত্তা বলয় ছিল তার মধ্যে বেশ কিছু মূল কথা সংবিধান থেকে পরিবর্তন করা হয়েছিল, কিছু রয়েছে, এগুলো সব যেন শক্তিশালীভাবে যথাযথভাবে বহাল থাকে বা পুনর্বহাল করা হয়। যেরকম সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম থাকা, সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সকল কাজের মূল ভিত্তি হওয়া, তারপরে রাষ্ট্র ধর্ম ইসলাম এই বিষয়গুলি বহাল হওয়া, সেই সাথে ধর্মনিরপেক্ষতার যে মূলনীতি রয়েছে সংবিধানে, এটা আমরা মনে করি যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চেতনা পরিপন্থী। এটা ভারতীয় সংবিধানের মূলনীতি থেকে বাংলাদেশে এটাকে আমদানি করা হয়েছে, এটাকে বাতিল যেন করা হয়। সেই সাথে সংবিধানে আরেকটি নতুন ধারা সংযোগ করার আমরা জোর দাবি জানাচ্ছি। সেটা হলো বাংলাদেশে সাংবিধানিকভাবেই ইসলাম বিরোধী, সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন, নীতিমালা, বিধিমালা এটা যেন কার্যকর হতে না পারে এমন কোনো একটা ধারা সংবিধানে সংযুক্ত করার জন্য আমরা জোর দাবি জানিয়েছি। এছাড়া অন্যান্য নির্বাচনী ব্যবস্থা সংস্কার, সংবিধানের মাধ্যমে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ক্ষমতার যে ভারসাম্য, সেই সাথে যে নির্বাচনী ব্যবস্থার মধ্যে প্রচলিত এই যে আসন ভিত্তিক নির্বাচনী ব্যবস্থার পাশাপাশি সংখ্যানুপাতিক ব্যবস্থারও একটা সমন্বয়ের প্রস্তাবনা আমরা দিয়েছি। আমরা আশা করছি যে সেই বিষয়গুলো আগামী দিনে আমরা বাস্তবায়ন দেখতে পাবো।